السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفيه فرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. إن الشيطان لكم عدو فاتخذوه عدوا إنما يدعو حزبه ليكونوا من أصحاب السعير. وقال تعالى إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون. وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال على النبي الصلاة والسلام. মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, সমস্ত প্রশংসা সেই মহান মালিকের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আজ পবিত্র মাহে রমজানের রোজা পালনের পরে ঈদ উল ফিতর উদযাপনের পরে আজকে শাওয়াল মাসের প্রথম জুমাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাকে পবিত্র ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মহান মালিকের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর যাপন করে সকলে বলি আলহামদুলিল্লাহ। অজস্র কোটি দরুদ ও সালাম নাজিল হক বিশ্বের মানবতার মুক্তির দিশারি জিগার গোশে আমিনা হযরত রাসূল করিম সকলে মুহাব্বতান বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, শয়তান মানুষের চিরশত্রু। শয়তানের কাজ হলো মানুষকে জাহান্নামের দিকে ডাকা। শয়তান আর শয়তানের বাহিনী হলো আমাদের শত্রু। এর বিপরীত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুমিন পরহেজগার
ব্যক্তিরা হলেন আমাদের বন্ধু। যে যত বেশি মজবুত ঈমানদার, যে যত বেশি পরহেজগার, যে যত বেশি আমলদার ব্যক্তি, সে আমার তত ঘনিষ্ঠ বন্ধু হওয়া দরকার ছিল বা বন্ধু। তাকে আমি বন্ধু বানাবো, এটাই হচ্ছে ইসলাম চায়, এটাই হচ্ছে শরীয়তে ইসলামের তাকাজা। এর বিপরীত ইসলামের বিরুদ্ধে যে যত বেশি চলে, শয়তানের পথে যে যত বেশি চলে, সে তত বড় শত্রু। আল্লাহর পথে যে চলে তাকে আমি বন্ধু বানাবো, আর তার সাথে আমি বন্ধুত্ব গড়ে তুলব। পক্ষান্তরে শয়তানের পথে যে চলবে এবং চলতে নির্দেশ করবে, তাকে আমি কখনো আমার বন্ধু বানাবো না। তার সাথে আমার বন্ধুত্ব হতে পারে না। বন্ধুত্ব আর শত্রুতার ক্ষেত্রে ইসলামের নীতি অত্যন্ত পরিষ্কার। শয়তান আর শয়তানের বাহিনীকে বন্ধু বানানো যাবে না। শয়তানেরও বাহিনী আছে। কোরআনে কারিমে বলা হয়েছে, যখন শয়তানকে অভিশপ্ত করা হলো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা না করার কারণে, তখন সে আল্লাহর কাছে আবেদন করলেন। আবেদন করে বললেন যে আমাকে চিরকাল হায়াত দাও, কিয়ামত পর্যন্ত হায়াত দাও, যাতে আমি বনি আদমকে বিভ্রান্ত করতে পারি। আল্লাহ পাক বলেছিলেন, যাও, তোমাকে অবকাশ দেওয়া হলো, তবে আমার খাঁটি বান্দা যারা, তাদেরকে তুমি কখনো বিভ্রান্ত করতে পারবে না। আল্লাহ পাক সে কথায় সূরা বানী ইসরাঈলের 64 নম্বর আয়াতের মধ্যে জানাইয়া দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের এই 64 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, তুমি যাও, যাকে পারো বিভ্রান্ত করো। ওয়াস্তাফজিনু মিনাস্তাবা মিনহুম, আল্লাহ তাআলা বলেছেন তুমি যাও, যাকে পারো বিভ্রান্ত করো। তুমি যাকে পারো ভ্রান্ত করো, তোমার আওয়াজ দ্বারা, তোমার আহ্বান দ্বারা, আর তাদের বিরুদ্ধে তোমার পদাতিক বাহিনী এবং তোমার অশ্বারোহী বাহিনী পরিচালনা করো, এবং তাদের সন্তান সন্ততি ও সম্পদের শরীক হয়ে যাও। এই আয়াত বলা হয়েছে শয়তানের বাহিনী আছে। এই আয়াতে শয়তানের 2 রকমের বাহিনীর কথা বলা হয়েছে। এক, অশ্বারোহী বাহিনী, আরেকটি হচ্ছে পদাতিক বাহিনী। এই বাহিনী কীরকম সে সম্পর্কে বিস্তারিত হাদিসে বলা হয়নি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সাহাবায়ে কেরামের মধ্যে অন্যতম মুফাসসির ছিলেন, কোরআন বলে স্বীকৃতি, তিনি বলেছেন, যারা মুসলমানদের বিরুদ্ধে কাফেরদের পক্ষে লড়াই করে তারা হলো শয়তানের বাহিনী। আর পাপের পথে যে যত দ্রুত অগ্রসর হয় সে হলো শয়তানের অশ্বারোহী বাহিনী, এবং পাপের পথে যে যত আস্তে আস্তে অগ্রসর হয় সে হলো শয়তানের পদাতিক বাহিনী। এই শয়তান ও শয়তানের বাহিনী সম্পর্কে কোরআন কারিমে বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ফাতিরের 6 নম্বর আয়াতের মধ্যে, আল্লাহ পরিষ্কার জানাইয়া দিয়েছেন,
ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আল্লাহ তাআলা বলেন এরা জাহান্নামের দিকে ডাকতে থাকে, কাজেই শয়তানকে এবং তার বাহিনীকে তোমরা কখনো বন্ধু বানায়ো না। এদের কাজ তোমাকে জাহান্নামের পথে ডাকবে, এদের কাজ তোমাকে জাহান্নামে নিক্ষেপ করতে যা পদক্ষেপ প্রয়োজন তা তোমার পিছনে তারা কাজ করবে। এদেরকে তুমি কখনো বন্ধু বানাও না, তাদেরকে তুমি শত্রু হিসাবে গ্রহণ করো। শত্রুর সঙ্গে কোনো আন্তরিকতা করতে হতে পারে না। তাই ইসলামের নীতি হলো যারা কাফের অমুসলিম তাদেরকে কখনো বন্ধু গ্রহণ করা যাবে না। বাহ্যিক আচার আচরণ এবং কথাবার্তার সৌন্দর্য রক্ষা করা এটা তো সকলের সাথেই থাকবে। অমুসলিম হলেও তাদের সাথেও সৌন্দর্য ব্যবহার থাকবে, অমুসলিমদের সাথেও সদাচরণ সৌন্দর্য সৌহার্দ্যপূর্ণমূলক আচরণ ইসলাম শিক্ষা দেয়নি। ইসলাম শিক্ষা দিয়েছে তাদের সাথে সভ্য আচরণ করো, তবে তাদেরকে অন্তরঙ্গ বন্ধু বানানো যাবে না। তাদের সঙ্গে অভদ্র ব্যবহার করবে, অসৌন্দর্যমূলক আচরণ করবে, এটা বলা হয়নি, তবে বন্ধুত্ব রাখা যাবে না। অমুসলিমদের সাথে যে সৌন্দর্য বজায় রাখতে হবে এটাও নিয়ত থাকতে হবে ভালো। এই নিয়ত থাকতে হবে যে আমার ভালো আচরণ দেখে, আমার ভালো ব্যবহার দেখে, আমার সৌন্দর্যমূলক ব্যবহার দেখে তারা যেন ইসলামের দিকে আকৃষ্ট হয় এবং এটা তাদের মুসলমান হওয়ার কারণ হতে পারে। এজন্য আমার বাহ্যিক দৃষ্টিতে আচার আচরণ সেরকম হওয়া দরকার। এই নিয়তে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে এবং এটা তাদের মুসলমান হওয়ার জন্য কারণ হতে পারে। এই নিয়তে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, ভালো ব্যবহার করতে হবে কিন্তু বন্ধুত্ব হতে পারবে না। তবে একটা ক্ষেত্র আছে যেখানে বাহ্যিক আর বন্ধুত্বের প্রকাশ করা যায়, যদিও অন্তরে বন্ধুত্ব থাকবে না। সেক্ষেত্রে বা সেই ক্ষেত্রটা হলো যদি এই আশঙ্কা থাকে যে বন্ধুত্বমূলক আচরণ প্রকাশ না করলে ক্ষতি হবে, ক্ষতি সাধনের ভয় আছে। যেমন অমুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে যে সমস্ত মুসলমানরা বসবাস করে তারা এরূপ অবস্থার সম্মুখীন হয়ে থাকেন। এরূপ ক্ষেত্রে অমুসলিমদের সাথে বন্ধুত্ব প্রকাশ করা যায়, এটাও পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 28 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনিনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি মিন শাইইন ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, মুমিন মুসলমানদেরকে বাদ দিয়ে অমুসলিমদেরকে বন্ধু বানাতে পারবে না। যদি কেউ অমুসলমানদের সাথে এরকম বন্ধুত্ব রাখে, অর্থাৎ আন্তরিক বন্ধুত্ব রাখে, তাহলে আল্লাহ তাআলা তার সাথে কোনো সম্পর্ক থাকবে না। হ্যাঁ, যদি বন্ধুত্ব প্রকাশ না করলে তোমার ক্ষতির আশঙ্কা হয়, তাহলে আত্মরক্ষার জন্য বন্ধুত্ব প্রকাশ করতে পারো, কিন্তু আন্তরিক বন্ধুত্ব রাখতে কখনো পারবে না, অন্তর দিয়ে কখনো তাকে বন্ধু ভাবতে পারবে না। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন অপর এক আয়াতের মধ্যে বলেছেন, এই পৃথিবীর মধ্যে যত ইহুদি নাসরা ইহুদি খ্রিস্টান আছে, যত অমুসলিম আছে, সকলেই হচ্ছে ইসলামের শত্রু, ইসলামের মুমিনদের শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 30 নম্বর আয়াতের মধ্যে বলেছেন,
ওয়া ইউহাজ্জিরাকুমুল্লাহু নাফসাহু, অর্থাৎ আল্লাহ তার জাতের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। তোমাদের মনের খবর আল্লাহ তাআলা ভালো রাখেন। তুমি কি আন্তরিকভাবে তাদের সাথে বন্ধুত্ব রাখতেছো, না শুধু ক্ষতি থেকে বাঁচার জন্য, না বাহ্যিক বন্ধুত্ব প্রকাশ করতেছো, না অন্তর দিয়েই তাকে বন্ধুত্ব প্রকাশ করতেছো, এটা কে জানে? আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইউহাজ্জিরুকুমুল্লাহু নাফসা, তোমার অন্তরের খবর, তোমার খবর ভিতরের আল্লাহ জানে তুমি তাদের সাথে কীরকমভাবে বন্ধুত্ব করতেছ। অতএব তোমার মনের প্রকৃত অবস্থা কি তা কে জানে? একমাত্র আল্লাহ। এখানে বলা হয়েছে ক্ষতির আশঙ্কা থেকে বাঁচার জন্য বাহ্যিকভাবে বন্ধুত্ব প্রকাশ করা যাবে। যে সমস্ত দেশগুলিতে সংখ্যাগরিষ্ঠ অমুসলিমের কারণে যারা সংখ্যালঘু মুসলমান বাস করে তাদের এই অবস্থা দেখা যায়। বর্তমান যেরকম ভারত এবং অন্যান্য রাষ্ট্র আমরা দেখতে পাই, অমুসলমানদের ক্ষতি থেকে বাঁচার জন্য ইসলামে বেশ কিছু নীতি রাখা হয়েছে। যেমন সাধারণভাবে অমুসলমানদেরকে সালাম দেওয়া যাবে না, তবে কোথাও ক্ষতি থেকে বাঁচার জন্য একান্ত কিছু বলে যদি অভিনন্দন জানাতেই হয়, তাহলে অনেক ইংরেজি শব্দ আমরা ব্যবহার করি, যেমন গুড মর্নিং, গুড ইভিনিং, শুভ সকাল, শুভ সন্ধ্যা ইত্যাদি সব কিছু বলে অভিনন্দন করা যাবে। অফিসের বস, ঊর্ধ্বতন কর্মকর্তা অমুসলমান হলে এরকম প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। এগুলি হলো বাহ্যিক আন্তরিকতা প্রকাশ করা বা সৌন্দর্যমূলক আচরণ। আন্তরিক বন্ধু তাদের সাথে কোনো অবস্থাতেই হতে পারে না। অনেক সময় অমুসলমানদের আপ্যায়ন গ্রহণ করতে হয় বা তাদেরকে আপ্যায়ন করতে হয়। এগুলোর ব্যাপারেও শরীয়তের মাসআলা হয়েছে বা এসেছে। যদি ঠেকাবশত সৌজন্য রক্ষা করার খাতিরে তাদের আপ্যায়ন গ্রহণ করতে হয়, তাহলে তাদের জবাই করা প্রাণীর গোশত না বা অন্য কোনো নাপাক বস্তুর মিশ্রণ হওয়ার আশঙ্কা থাকলে সে সমস্ত খাদ্য গ্রহণ করা মুসলমানদের জন্য জায়েজ হবে না। এই মাসআলার আলোকে আমরা হিন্দুদের দোকান থেকে মিষ্টি ক্রয় করতে পারি বা তাদের হোটেল থেকে আমাদের রান্না করা গোশত অন্যান্য খাদ্য ক্রয় করতে পারি। তারপর বলা হয়েছে মুসলমানদের দোকান থেকে যদি এই নিয়তে কেনা হয় যে একজন মুসলমান ভাই লাভবান হবেন, তাহলে এটা হচ্ছে সবচাইতে উত্তম। কেননা এতে একজন মুসলমানের উপকার হয়। অমুসলমানদের পাত্রে খাদ্য খাবারের গ্রহণ করার ব্যাপারে বলা হয়েছে সেটা ভালো নয়, মাকরুহ, তবে ঠেকায় পড়লে সেটা অন্য কথা। অমুসলমানদের সঙ্গে কেন বন্ধুত্ব রাখা যাবে না? তার অনেকগুলো কারণ। তার মধ্যে একটা কারণ হচ্ছে হাদিসে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب। আল্লাহর নবী বলেন, যার সঙ্গে যার বন্ধুত্ব হবে তার সঙ্গে তার ভালোবাসা হবে, যার সঙ্গে তার বন্ধুত্ব হবে তার সঙ্গে তার ভালোবাসা, সে তার সাথেই থাকবে, তার সাথেই তার হাসর নাসর হবে। দুনিয়াও মুসলমানরা একসাথে থাকবে, জান্নাতেও একসাথে থাকবে, কাফেররা দুনিয়াতে একসাথে থাকবে, জাহান্নামেও একসাথে থাকবে। এভাবে একসাথে থাকবে কোরআনওয়ালা আর একসাথে থাকবে অকোরআনওয়ালা, এটা কখনো হতে পারে না। এজন্য আল্লাহর নবী বলেছেন আল মারউ মা মান আহাব্বা, যার সাথে তুমি অন্তরঙ্গ বন্ধুত্ব রাখবে কিয়ামতের মাঠে তার সাথেই তোমার হাসর নাসর হবে। এখন আপনার সিদ্ধান্ত, আপনি তাদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব রাখবেন না সৌন্দর্য সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখার জন্য বন্ধুত্ব রাখবেন, এটা আপনার ব্যাপার। তবে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাদেরকে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বন্ধুত্ব রাখতে বলেছেন সেভাবে রাখা, তাই হচ্ছে সেই। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে একসাথে থাকবেন যে
কোরআনে কারিমেও আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেছেন, সূরা আনফালের 37 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وقال تعالى يجعل الخبيث بعضهم على بعض فيركموه جميعا فيجعلوه في جهنم। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কাফেরদেরকে অর্থাৎ কাফেরদেরকে কিভাবে জাহান্নামে ফেলা হবে সে প্রসঙ্গে বলা হয়েছে যে একটার উপর আরেকটা স্থাপন করা হবে। যেরকম একের উপর একটা লাকড়ি রেখে আমরা লাকড়ির টাল জমা করে রাখি, একটার উপরে একটা লাকড়ি রেখে আমরা যখন যেভাবে জমা করতে পারি, একটার উপরে আরেকটা রেখে গাঁট বাঁধতে পারে, এভাবে রাখা হয়। তারপর তাদেরকে দোজখে নিক্ষেপ করা হবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মাধ্যমে বোঝানোর চেষ্টা করতেছে, কিয়ামতের মাঠে যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, তখন সমস্ত অমুসলিমদেরকে একের পর একজনের উপর আরেকজনকে সাজানো হবে। সাজানো হয়ে একটা দল বেঁধে তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। বোঝানো হবে যে দুনিয়ার যেমন এক আদর্শে এক মতাদর্শে মিলে মিশে ওই রকম একসাথে জাহান্নামে যাও। যেরকম তোরা দুনিয়ার মধ্যে একসঙ্গে বসবাস করেছ, একসঙ্গে অগ্নি পূজা করেছ, একসঙ্গে মূর্তি পূজা করেছ, এক আল্লাহকে বাদ দিয়ে, এক আল্লাহর সেজদাকে বাদ দিয়ে, উপাসনাকে বাদ দিয়ে 360 খোদার পূজা করেছ। অর্থাৎ আজকে যেমন একসাথে তারা দুনিয়ার মধ্যে মিলেমিশে থেকেছ, আজকেও তোমাদেরকে একসাথে জড়ো করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। এ ছিল তাদের এই আয়াতের ব্যাখ্যা। আর অমুসলিমদের সাথে যদি তাদের বন্ধুত্ব থাকে, তারাও তাদের সাথে সেভাবে দলবদ্ধভাবে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। আর মুমিনদেরকে দলে দলে একসাথে জান্নাতে নিয়ে যাওয়া হবে। যাদের সাথে যাদের মোহাব্বত ছিল তাদের সাথে তাদের জান্নাত হবে। নবীদের সাথে তাদের মোহাব্বত থাকবে, তাদের জান্নাত হবে। নবীদের সঙ্গে যাদের ওলিদের সাথে সম্পর্ক ছিল তাদের সাথে তাদের হাসর নাসর হবে। যাদের সাথে মোহাব্বত ভালোবাসা ছিল তাদের সাথে তাদের হাসর নাসর হবে। সাহাবীদের সঙ্গে যাদের ভালোবাসা ছিল তাদের সঙ্গে কিয়ামতের মাঠে সাহাবায়ে কেরামদের সঙ্গে হাসর নাসর হবে। কিন্তু আজকে এক শ্রেণীর মানুষ দেখা যায় এরা সাহাবাদের সমালোচনায় লিপ্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস এসেছে যে সাহাবারা হচ্ছে একটা নক্ষত্রের মতন, অর্থাৎ সাহাবাদের দোষ চর্চা করতে রাসূল নিষেধ করেছেন। আজ আমরা উঠে পড়ে লেগেছি এক শ্রেণীর মানুষ যারা সাহাবায়ে কেরামের দোষ খুঁজতে বেড়ায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এভাবে বুজুর্গানে দ্বীন উলামায়ে কেরামের সাথে যাদের মোহাব্বত ভালোবাসা থাকবে তাদের হাসর নাসর হবে তাদের সাথে, তাদের সঙ্গে তাদের হাসর নাসর হবে, তাদের সাথে তাদের জাহান্নামে থাকলে জাহান্নাম, জান্নাত থাকলে জান্নাতে অবস্থান হবে। তাই কাফেরদের সঙ্গে বন্ধুত্ব রাখতে যেতে পারে না। সৌন্দর্যমূলক ব্যবহার করবে, সমবেদনা থাকবে, তবে বন্ধুত্ব থাকবে না। তারা বিপদগ্রস্ত হলে, রোগ শোকগ্রস্ত হলে, অভাবগ্রস্ত হলে তাদেরকে আমরা সমবেদনা জানাবো, সাহায্য করব। প্রতিবেশী হলে প্রতিবেশী হিসেবে তাদের হক আদায় করব। এজন্য এ নয় যে তাদের সাথে আমার অন্তরঙ্গ বন্ধু রাখতে হবে, এটা ইসলামের শিক্ষা নয়। অতএব কিছু থাকার পরেও যদি কেউ বলে ইসলামের সাম্প্রদায়িক ধর্ম, ইসলাম একটা সাম্প্রদায়িক ধর্ম, মুসলমানদের সাম্প্রদায়িক অন্যান্য ধর্ম অবলম্বনের সাথে মুসলমানদের এত সব সম্প্রীতির আচরণ ও নীতি থাকা সত্ত্বেও যদি কেউ ধর্ম পান এই দিনদার মুসলমানদেরকে এবং আলেম সমাজকে সাম্প্রদায়িক গোষ্ঠী হিসাবে চিহ্নিত করতে চায়, তাহলে সে মূর্খ ছাড়া আর অন্য কিছু নয়। যেখানে অমুসলমানদের ধর্মকর্ম করতে আমরা কোনোদিন বাধা দিব না, তাদের মতাদর্শের উন্নয়নের আলোচনা আমরা কখনো করব না। প্রয়োজনে সমালোচনা করতে পারলেও তাদের বাড়তে বড় বাড়াবাড়ি করা যাবে না। যেখানে ইসলামের এরূপ
সমালোচনাকারীদেরকে মূর্খ বা জ্ঞান পেপাজে বলা হয়েছে। দেখুন, বিধর্মীদের সমালোচনার ক্ষেত্রেও ইসলাম ভারসাম্যতা বজায় রাখার শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমে জানাইয়া দিয়েছেন, ওয়াকালা তাআলা ওয়ালা তাসুউল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহু আদুউম বিগাইরি ইলমি। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার জানাইয়া দিয়েছেন, ও মুসলমানদের দেবদেবী সম্পর্কে তোমরা যখন আলোচনা করবে তখন যখন সীমা লঙ্ঘন না হয়ে যায়, তোমরা যখন সীমা লঙ্ঘন করবে না, সীমার মধ্যে থাকবে, কোনো অশ্লীল কথা বলে তাদেরকে আখ্যায়িত করবে না, গালি দেবে না, ফাহেশ কথা বলবে না। তোমরা যদি বাড়াবাড়ি করো তাহলে তোমাদের খোদার ব্যাপারে তারাও বাড়াবাড়ি করে বসবে। সমালোচনা করতে যে তুমি সীমা লঙ্ঘন করো না, সীমা লঙ্ঘন করবে না। সীমা লঙ্ঘন করলে তারাও তোমাদের প্রভুকে, তোমার খোদাকে, একমাত্র আল্লাহকে তারা গালি দিয়ে বসবে, আর তার কারণ হবে তুমি। অতএব তুমি তার জন্য দায়ী হবে। এজন্য আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, وقال النبي صلى الله عليه وسلم إن من الكبائر أن يستمع رجل ودينه إلى آخر الحديث। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মাতা পিতাকে যদি গালি দিও না, মাতা পিতাকে যদি গালি দাও তাহলে কবিরা গুনাহ হয়। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, কেউ নিজের মাতা পিতাকে যদি গালি দেয় তাহলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অন্যের পিতা মাতাকে গালি দিলেও সেও তার পিতামাতাকে গালি দিবে। অন্যের মালিককে, মাকে গালি দিলে তোমার মাকেও সে গালি দিয়ে বসবে। এই জন্য রসুল বলেছেন, তুমি যখন তোমার অন্যান্য ধর্ম অবলম্বীদের যখন তুমি আলোচনা করবে, তাদের দেব দেবে নিয়ে যখন আলোচনা করবে, অকাত্য কোনো ভাষায় বা এমন কোনো ভাষায় তাদেরকে আখ্যায়িত করবে না যার কারণে তোমার খোদাকে তারা বলবো যে তাদের তোমার খোদাকে গালি দেয়। যদি তারা এভাবে বলে আর তুমি যদি এভাবে বলতে পারো, আর যদি সেটা গালির কারণ হয়ে যায়, তাহলে এর দায় মাত্র তোমাকে গ্রহণ করতে হবে। যা হোক, বিধর্মীদের মতবাদ ও মতাদর্শ সম্পর্কে সমালোচনা যদি করতেই হয় তাহলে সেটা খুব শালীন ভাষায় করতে হবে, মার্জিত ভাষায় করতে হবে। যদি অশালীন ভাষায়, অমার্জিত ভাষায় বাড়াবাড়ি করে বলা হয় তাহলে আমাদের ইসলাম ধর্ম সম্পর্কেও তারা ওরকম বাড়াবাড়ি করবে। সেটার কারণ হবে আমি বা আমরাই। দেখুন কত সুন্দর নীতি ইসলামে রাখা হয়েছে। তাদের মতাদর্শের ব্যাপারে আমরা বাড়াবাড়ি করব না, তাদের সাথে সৌন্দর্যমূলক আচরণ করব, তাদের জানমালের ক্ষতি করব না। বিচার প্রার্থী হলে ন্যায় বিচারভাবে তাদের জন্য ন্যায় বিচার আমরা করব। এত সব সম্প্রীতিমূলক বা অসাম্প্রদায়িক নীতি ইসলামে রাখা হয়েছে। তাই বলেছিলাম, এরপরে যদি কেউ ইসলামকে সাম্প্রদায়িক ধর্ম এবং ধর্মপান মুসলমান ও আলেম সমাজকে সাম্প্রদায়িক গোষ্ঠী বলে প্রচার করে বেড়ায় তাহলে সে মূর্খ ছাড়া আর কিছুই নয়। মূর্খ হলে তাকে বোঝানো উচিত, তার জ্ঞান পাপী হলে তার জন্য দোয়া করা উচিত, আল্লাহ তাআলা তাকে যেন হেদায়েত দান করে। কোনো উপায় যেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েতের চাবিকাঠি দান করে। ইসলাম শুধু এতটুকুই বলেছে যে অমুসলমানদের সাথে তুমি শুধু আন্তরিক বন্ধুত্ব রাখতে পারবে না, কারণ তাদের সাথে তোমার আন্তরিকতা যদি হয়ে যায় তাহলে তার আদর্শ ভালো লাগবে। এভাবে আস্তে আস্তে তুমি জীবনের আদতে, দিনের আদর্শ থেকে লাইনচ্যুত হয়ে যাবে, দিনের থেকে পিছপা হয়ে যাবে এবং তোমার আদর্শ অনুযায়ী চলতে পারবে না। এভাবে তুমি তাদের মতন জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমে সূরা হুদের 113 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার। যারা জালেম বা অমুসলিম কাফের মুশরিক তাদেরকে তোমরা
ঝুঁকো না, তাদের দিকে তোমরা প্রত্যাবর্তন করো না, তাহলে জাহান্নামের আগুন তোমাদেরকেও স্পর্শ করবে, অর্থাৎ এটা তোমাদের জাহান্নামে যাওয়ার কারণ হবে। এই জন্যই অমুসলিমদের সাথে বন্ধুত্ব রাখতে নিষেধ করা হয়েছে। বন্ধুত্ব হবে শুধু মুসলমানদের সাথে, কোরআনওয়ালাদের সাথে, বন্ধুত্ব হবে শুধু আল্লাহ আল ওয়ালিদের সাথে, বন্ধুত্ব হবে ওলামায়ে কেরামের সাথে, বন্ধুত্ব হবে একজন মুমিন মুসলমানের সাথে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই নীতির কথাগুলি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন ও কারিমিন সূরা মাইদার আরেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের বন্ধু তো হলো আল্লাহ এবং আল্লাহ রাসূল, আর মুমিনরা যারা আমল করে, যারা পরহেজগার, এরাই তো হতে পারে তোমার বন্ধু। কোরআন শরীফে আরও বলা হয়েছে, যারা আল্লাহর সাথে, আল্লাহ রসুলের সাথে বন্ধুত্ব রাখে তারা হলো আল্লাহর দল। আর যারা আল্লাহর দল দুনিয়াতে বিজয়ী হবে, অবশ্যই পরকালেও বিজয়ী হবে, পরকালে তারা জান্নাতে যেতে পারবে। দেখুন, ইসলামের দল মাত্র দুটো, ইসলামের দল মাত্র হচ্ছে দুটো, পার্টির মাত্র নাম দুটো, এক হলো আল্লাহর পার্টি, এক হচ্ছে রসুলের পার্টি, রসুলের দল, আরেক হলো শয়তানের পার্টি, আরেকটা হচ্ছে শয়তানের দল। আরবিতে বলা হয় হিজবুশ শয়তান অর্থাৎ হিজবুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর দল, আরেকটা হচ্ছে হিজবুশ শয়তান, যেটা হচ্ছে শয়তানের দল, শয়তানের পার্টি। আর প্রথমটা হলো হিজবুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর পার্টি। একজন মানুষ হয় আল্লাহর দলের অন্তর্ভুক্ত হবে, না হয় শয়তানের দলের অন্তর্ভুক্ত হবে, হয়তো আল্লাহর পার্টির সদস্য হবে, না হলে শয়তানের পার্টির সদস্য হবে। আমি যদি খাঁটি মুমিন হই, আমি যদি খাঁটি মুসলমান হয়ে থাকি, তাহলে আমাকে আল্লাহর দলের অন্তর্ভুক্ত হতে হবে। সমস্ত মুমিনরা হলো আল্লাহর দল বা দাসত্ব গোলাম, আর এই দলের নেতা হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আল্লাহ রসুল তার পরহেজগার ব্যক্তিরাই হতে পারেন তার বন্ধু। আমি একমাত্র তাদের এই দলের অন্তর্ভুক্ত হতে পারি। যে যত বেশি পরহেজগার, সে তত বেশি আমার ঘনিষ্ঠ বন্ধু হবে। আমার মনের অবস্থা যদি এই হয়, আমার নীতি যদি এই হয়, এদেরকে যদি আমার ভালো লাগে, দিনদার পরহেজগার ব্যক্তিদের, আলেম হাফেজ প্রমুখের ধর্মীয় ব্যক্তিদের যদি আমার ভালো লাগে, তাহলে বোঝা যাবে আমার মনের মধ্যে অবস্থা দুরুস্ত আছে, আমার ঈমান ঠিক আছে। আর যদি তাদেরকে আমার ভালো না লাগে, তাহলে বুঝতে হবে আমার ঈমানের মধ্যে দুরুস্তি আসে নাই, ঈমানের মধ্যে ত্রুটি এসে গিয়েছে। এই হাদিসটা খুব ভালো করে স্মরণ রাখতে হবে। যার সঙ্গে যার বন্ধুত্ব হবে, তার সঙ্গে তার হাসর হবে। তাই যখনই কোনো পরহেজগার মানুষকে আমি পাবো, তাকে আমার ভালোবাসার চেষ্টা করব। যদি আমি যখন আমার আল্লাহ পাকের ভক্ত মানুষকে দেখব, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভক্ত মানুষকে দেখব, তখন এই আদর্শে কাউকে দেখব, তখনই তাকে আমি আমার আদর্শগুলি শেখার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আদর্শগুলি তার কাছ থেকে বাস্তবায়ন করার চেষ্টা করব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে আমার হাসর নাসর করায়া দিবে। তাদের সাথে মুহাব্বত সৃষ্টি করার উপায়, উপকরণ, উদ্যোগ গ্রহণ করতে হবে। আর এরূপ নয় যে সঙ্গে আন্তরিকতা লগ্ন করবে, আনতে হবে। তাদের সাথে ভালোবাসা থাকলে কমিয়ে আনতে হবে, এরকম নয়। শুধু তাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে সৌন্দর্য, সহানুভূতি ও সমবেদনার সম্পর্ক, তাও ইসলামের খাতিরে। সেক্ষেত্রে আমার নিয়ত থাকবে আমি যেন তাদেরকে ইসলামের পথে আনতে পারি, এজন্য তাদেরকে সুন্দর ব্যবহার, সৌহার্দ্যপূর্ণ আচরণ দেখায়। তবে তাদের সঙ্গে তার যত কথাবার্তা হবে, যত উঠা বসা হবে, সব ক্ষেত্রে আমি চেষ্টা করব তাদের আমি ইসলামের দিকে আনতে পারি। এবং সমাধান থাকতে হবে, সাবধান থাকতে হবে এ ব্যাপারে, যাতে করে তাদের থেকে বন্ধুত্ব রাখতে গিয়ে আমার অন্তরঙ্গ বন্ধুত্ব যেন না হয়, দেখতে দেখতে আমার চেষ্টা যেন বিফল হয়ে না যায়, আমি যেন বদ্দিনী গ্রহণ না করি, সেই দিকেও খেয়াল রাখতে হবে। আমার নিয়ত এটাই থাকতে হবে, আমি তাকে যেন ইসলামের পথে আনতে পারি। তাহলে আমরা প্রত্যেকটা কথার ভিতরে, প্রত্যেকটা আচার আচরণের ভিতরে দাওয়াত পয়দা হবে।
তাদের সাথে প্রকৃত সব ভিতরে থাকবে, ইসলামের পথে আনার চেষ্টা করতে হবে। এভাবে আস্তে আস্তে আমি তাদেরকে ইসলামের পথে আনতে পারবো। এরূপ হলে আমাদের সাথে ওরা ওঠা বসা করা, কথাবার্তা, আচরণ বা সব কিছুর বিনিময়ে আমি তাদেরকে দাওয়াতে সওয়াব পেতে থাকবো। অর্থাৎ আমি যদি নিয়ত করে তাদের সাথে কথা বলি, আমি তাদের সাথে ভালোভাবে কথা বলবো, আচরণপূর্ণ বা কথা বলবো, সৌহার্দ্যপূর্ণ আচরণ করব, আর এই আচরণটা যেন দেখিয়েছে না ইসলামের দিকে ধাপিত হয়। আমি নিয়ত থাকবো, এরপরে আমি কথাবার্তা বললে আমার সে দুনিয়াবি কায়দ উদ্ধার হবে, হাসিল হবে, এবং পক্ষান্তরে আমি দাওয়াতের কাজের দাওয়াত সওয়াব আমার আমলনামায় লিপিবদ্ধ হবে। হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেন, পবিত্র কোরআন ও কারিমে শরীফে তাই পাপীদের সঙ্গ বর্জন করতে নিষেধ করা হয়েছে। অর্থাৎ তাদের সাথে কখনো তোমরা ওঠা বসা করবে না। যারা পাপী, এমনকি যারা দেখা যায় নিত্য হামেশা পাপের মধ্যে লিপ্ত থাকে, সর্ব অবস্থায় সুদ ঘুষ রাহাজানি ডাকাতি ছিনতাইয়ের মধ্যে লিপ্ত থাকে, মদ গাঁজা আফিম নিয়ে পড়ে থাকে, জুয়া তাস খেলা নিয়ে পড়ে থাকে, এদেরকে কখনো তোমরা বন্ধু বানাবে না। এমনকি তাদের থেকে তোমরা সঙ্গকেও দূরে রাখবে, যাতে করে তাদের মধ্যে তোমরা সে জাহান্নামে বনে না যাও। হাদিসে খারাপ লোকের সঙ্গকে কুমানোর সাথে তুলনা করা হয়েছে। এখানে যদি যাও তাহলে তুমি একটু একটু হলেও নিজেকে নষ্ট করতে হবে। যেরকম একটা উদাহরণ দিয়েছে, যদি তুমি কোনো ভালো একটা আতরের দোকানে গিয়ে দাঁড়াও, যদি কখনো আতর নাও কিনো, তাহলে সামান্য সময় সেখানে দিলে অপেক্ষা করা যায়, দেখা যাবে আমি আতর না কিনলেও আমার গায়ে কিছু না কিছু আতরের সেন্টটা আমার নাকের মধ্যে আসবে, আর এর মাধ্যমে আমার জেহেনটা সতেজ হবে। এটা হচ্ছে ভালো মানুষের উপমা দিয়েছে। আর খারাপ মানুষের উপমা দিয়েছে, দেখেন কামাররা আগুনের হাপড় টানে টানে যখন তারা সমস্ত কর্মকারগুলি জিনিসপত্র বানায়, এই বানানোর এক পর্যায়ে সেখান থেকে একটা দুর্গন্ধপূর্ণ ধোঁয়া বাইর হয়। যদি সেখানে আমি সামান্য সময়ে থাকি অথবা তার পাশে দিয়েও যাই, তাহলে তার একটু ধোঁয়া হলেও আমার নাক দিয়ে আমার জেহেনের মধ্যে প্রবেশ করে আমার জেহেনটাকে নষ্ট করার চেষ্টা করবে। এই জন্য খারাপ মানুষের সাথে তাদেরকে উদাহরণ দিয়েছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জন্য তোমরা সৎসঙ্গ গ্রহণ করো, অসৎ সঙ্গকে দূরে থাকো। কবি এই জন্যই বলেছেন, সাহবতে সালেহ তোরা সালেহ কোনাত, সাহবতে সালে তোরা সালেহ কোনাত, সাহবতে তালে তোরা তালেহ কোনাত। তোমরা সৎসঙ্গ গ্রহণ করো, অসৎ সঙ্গ থেকে বিরত থাকো। অর্থাৎ নেককার লোকদের সহবত অর্জন করো, বদকার লোকদের সহবত ছেড়ে দাও। যদি তোমরা জান্নাতের অধিবাসী হইতে চাও, তাহলে যারা নেককার মুসলমান, নেককার বান্দা আছে, মুমিন মুসলমান আছে, বুজুর্গ ওলামায়ে কেরাম আছে, তাদের হাতে হাত দিয়ে নিজের জীবনটাকে সংশোধন করতে চাও, যদি তোমরা জান্নাতের পথে আসতে চাও। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সহি বুঝে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ি নাই, কাবলার জুমার সুন্নাত আদায় করে নেই।